الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور عن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وقد أضله في أرض فلا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সকলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে আন্তরিকতার সহিত দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত বয়রা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ সাদিকুর রহমান মোল্লা দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নড়াইল জেলা বিএনপি, জনাব অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ভাই চেয়ারম্যান আল কুবা ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট নড়াইল এবং আমিরে জামাত নড়াইল, উপস্থিত জাতির মাথার তাজ, জাতির রাহবার, জাতির কর্ণধার হযরতে উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের ইসলাম দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা 2024 সনের একেবারে শেষ দিকে তথা ডিসেম্বর মাসের 17 তারিখ দিবাগত রাতে উলামা ইকরামের জবান থেকে কোরআন ও হাদিসের মহামূল্যবান আলোচনা শোনার জন্য আমাদেরকে বয়রা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এই মাহফিল প্রাঙ্গণে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, এখানে আমার সামনে যারা আছেন আমার সকল পরিচিত মুখ, মুরব্বী বাবাজিরাই বেশি আছেন, যারা অনেকে কবর পথে যাত্রী। আমরা তো এখন কবর পথে যাত্রী, ঠিক কিনা বলেন তো? যারা দাড়ি পাকা বাবাজিরা আছেন, বড় ভাইয়েরা আছেন, আমরা কবর পথের যাত্রী কিনা? দুনিয়া তো নিয়ম অনুযায়ী, আল্লাহ পাকের নিয়ম আলাদা। আমাদের ধারণা অনুযায়ী যারা ইয়াং ম্যান 20, 25, 30, 35, 40, 50 বছর যাদের বয়স, তারা এখনও দুনিয়া কাঁপাবে, দেশ কাঁপাবে, এরপরে তাদের চুল দাড়ি পাকবে, আমাদের মতো বার্ধক্যে উপনীত হবে। আমি আমার যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কোরআন ও হাদিসের আলোচনা হবে। আমি এখন থেকে চেষ্টা করি আল কোরআনুল কারীমের যে কোনো একটি আয়াত, যে কোনো একটি সূরা, কতিপয় সূরা, সেখান থেকে আলোচনা করতে। আমি ঠিক আল কোরআনুল কারীমের 25তম পারা সূরাতুশ শুরা থেকে আমি ইচ্ছা পোষণ করেছি, বাকিটা আল্লাহ তাআলা জানেন। 7, 8, 49, 50 এবং 52, 53 এই 6টি আয়াত এই সূরা থেকে আমার সময়টুকু যদি কভার করে ইনশাআল্লাহ, এছাড়া আনুষঙ্গিক যদি কোনো আয়াত এসে যায় এবং বুখারী শরীফের একটি হাদিস তিলাওয়াত করেছি, যদি আল্লাহ পাক মেহেরবানি করেন এই রিলেটেড কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনা শ্রবণ করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোনো ভূমিকা ছাড়া আলোচনা শুরু করা আমি মনে করি এটাই উত্তম হবে। আপনারা আমাকে চেনেন, আমিও আপনাদেরকে চিনি। একটি সুপরিচিত জায়গায় আমরা এসেছি, বয়রা নুরানিয়া হাফেজি মাদ্রাসা এতিমখানা। ধীরে ধীরে তার উন্নতি আমরা চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের আরও উন্নতি দান করুক, সকলে বলি আমিন। আপনাদের আমাদের ঘাম ঝরানো অর্থ দিয়ে তিলে তিলে প্রতিষ্ঠানকে আপনারা গড়ে তুলতেছেন। প্রতিষ্ঠানের অবস্থান যদিও বয়রা, কিন্তু এই প্রতিষ্ঠান আমাদের সকলের, বরং তো ঠিক কিনা? এই প্রতিষ্ঠান লোহাগড়াবাসীর, এই প্রতিষ্ঠান নড়াইলবাসীর, এই প্রতিষ্ঠান বাংলাদেশবাসীর, এই প্রতিষ্ঠান বিশ্ববাসীর, এই প্রতিষ্ঠান ব্যক্তিগত কারো একার নয়। বাংলাদেশে সারা পৃথিবীতে যত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে, কোনো প্রতিষ্ঠানে কেউ কোনোদিন দাবি করে না যে এই প্রতিষ্ঠানটা আমার। কেউ দাবি করে? যদি কেউ দাবি করে, দাবি করা ঠিক হবে? সুতরাং সকলের অধিকার। এখানে যেমন বিভিন্ন জায়গার ছেলেরা লেখাপড়া করে,
আমাদের আশেপাশের মাদ্রাসাগুলো তো বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, বিভিন্ন জেলার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রতিষ্ঠানকে কবুল করুক, সকলে বলি আমিন। যে কোরআনের মাহফিলে আমরা এসেছি, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি, এই কোরআনের দাওয়াত যে সমস্ত আলোচকরা দিয়ে থাকেন, যে আলোচকরা এই দাওয়াত আমাদেরকে দিয়ে থাকেন, আল কোরআনুল কারীম তিলাওয়াত করে করে আয়াতের অর্থ বলেন, ব্যাখ্যা বলেন, বলেন তো ঠিক কি ঠিক না? এই কোরআন কে দিয়েছেন? এটা জবান খুলে বলি, কোরআন কে দিয়েছেন? এই জমিন কে দিয়েছেন? আমাদেরকে দুনিয়াতে কে পাঠিয়েছেন? একদিনের শিশু ছিলাম, এই বয়সে কে পৌঁছে দিয়েছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেছেন, সেই আল্লাহ তাআলা আমরা যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, আমরা যাতে করে জান্নাতের রাস্তা থেকে কখনো আমাদের বিচ্যুতি না ঘটে, কোনো ক্রমে ভুল ক্রমে জাহান্নামের রাস্তায় যেন উঠে না যাই, সেই জন্য আল্লাহ তাআলা কমপ্লিট